দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে। আপনাদের ইতিমধ্যে আমরা একটি মেসেজ দিয়েছিলাম যে বগুড়ায় যানজট শৃঙ্খলা আনতে পৌরসভা কর্তৃপক্ষ তারা দুইটি রঙে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল যেন বগুড়া শহরের যানজট নিরসন হয়। আমরা এখন আপনাদের যেটি দেখাতে চাচ্ছি যে ঠিক এই আলতাফুন্নেছা খেলার মাঠে এখানে যে রং কোডিংয়ের কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা এবং অটো রিক্সাগুলোকে তারা এখানে কালার এবং কালার কোডিংয়ের মাধ্যমে একটি নাম্বার দিচ্ছে। সেই নাম্বারগুলো তারা এখানে প্রত্যেকটা অটো এবং যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সার সিরিয়াল তারা এই কোডিংয়ের মাধ্যমে তারা কিন্তু বিভক্ত করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই যে আলতাফুন্নেছা খেলার মাঠে এই কাজটি তাদের চলছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং এখন দেখতে পাচ্ছি যে আলতাফুন্নেছা এই খেলার মাঠে ঠিক প্রায় 300-র মতো যে অটোগুলো রয়েছে সেই অটোগুলো কিন্তু সিরিয়ালে রয়েছে এবং রিক্সাগুলো কিন্তু সিরিয়ালে রয়েছে, যেগুলোতে পর্যায়ক্রমে তারা কিন্তু এই কোডিংয়ের আওতায় কিন্তু নিয়ে আসতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোডিং, এই কোডিংটি আমরা প্রশাসনের পৌর কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের এই কাজটি কিন্তু গত এই 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে 1 থেকে 21টি ওয়ার্ড কিন্তু এই কাজগুলো চলবে। এবং এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে প্রায় 7টি ওয়ার্ডের কাজ শেষ হয়েছে এবং এখন চলছে ঠিক 8 নম্বর ওয়ার্ড। এভাবেই কিন্তু পর্যায়ক্রমে একের পর এক ওয়ার্ডের কিন্তু তারা এই রং কোডের যে অটো রিক্সা এবং রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোর যে কোডিং ব্যবস্থা, যারা পূর্বেই এই কোডিংয়ের জন্য কাগজপত্র জমা দিয়েছে সেই জমার তথ্যের ভিত্তিতে কিন্তু এই কোডিংয়ের কাজ চলছে। দর্শক, আমি যদি একটু কথা বলতে চাই যে এখানে যারা এই কোডিংয়ের জন্য যারা এসেছেন কোথা থেকে এসেছেন এবং তাদের আপনি কোথা থেকে এসেছেন? আমি 8 নম্বর ওয়ার্ড মালগ্রাম জামিলনগর থেকে। এটা এই যে কোডিং যে আপনাদের আওতায় নিয়ে আসছে, জি, তো আপনারা এই বিষয়ে কি বলতে চাচ্ছেন যে যানজট কি কমবে কিনা? যানজট কমবে, কিন্তু কত হচ্ছে কি কিছু নেতা আওতাভুক্ত আছে যে 8 নম্বরে যত গাড়ি নেয় তার থেকে দ্বিগুণ গাড়ি, বাইরের গাড়ি 8 নম্বরের লোক দিয়ে নাম্বারধারী করা হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা দুর্ভোগ আমাদের। কিন্তু গাড়ি নিরসন হবে না। আমাদের 8 নম্বরে এতগুণ গাড়ি আমরা কখনো দেখি নাই, এখন আমরা প্রচুর গাড়ি দেখতেছি। সেক্ষেত্রে যানজট কখনো নিরসন হবে না। কি পরামর্শ আছে? আমাদের পরামর্শ কোনোটা না, আমাদের পরামর্শ হচ্ছে কি সঠিক প্লেট নাম্বার পাইলে হয়তো কিছু কন্ট্রোলে আসবে, কিন্তু এখন এভাবে কন্ট্রোলে আসবে না, কারণ এরা আরেকজনের উপর দিয়ে পার পেয়ে যাচ্ছে। আমি আরেকটু এখানে যে যিনি আছে একটু কথা বলবো। আপনি কই থেকে আসছেন? আমি আইছি আমতলার মোড়ে থেকে রিক্সা নিয়ে। আমি একটা রিক্সা চালাই, আমার একটা রিক্সা আছে, আমার এই পাউডা ভাঙ্গা। এখন যদি পৌরসভার থেকে প্লেট দেয় সঠিকভাবে তো আমরা রিক্সা চালাই আনন্দ করতে পারবো, কি বাল বাচ্চা লিয়ে দুগা ডাইল ভাত খেতে পারবো। আর এই যানজট কমবে না। কেন কমবে না? অনেক রিক্সা মালিকরা ভাড়া দিয়ে খাইতেছে 50, 60টা, 30টা, 40টা করে রিক্সা লইয়া এরা ভাড়া দিয়ে খাইতেছে। আমাদের গরিবের 2টা একটা রিক্সা, এটি যদি ঠিক মতো না চলে তা বগুড়া শহরটা যানজট কমবো না। হ্যাঁ গো, আগে কমাইতেইব মালিক গো, যারা 10টা 20টা রিক্সা কইরা ভাড়া দিয়ে খাইতেছে। এখন আপনি কোথা থেকে আসছেন? আপনি কি পৌরসভার ভিতরে? আমি পৌরসভার ভিতরে 8 নম্বরের ভোটার। হ্যাঁ, আমি দোয়া করি 8 নম্বরের ভোটার এরশাদ ভালো কাজ হলো, সে এনকার ভোটার, আমিও এনকার ভোটার, সে আবার আগামীতে পাশ করুক, আমরা দোয়া করি 8 নম্বরবাসীর কাছে। ধন্যবাদ। আমি আরেকটু একটু কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি 8 নম্বর পৌরসভা। 8 নম্বর। আপনি কি 8 নম্বরে স্থায়ী পৌরসভার ভোটার? না না না, আমি স্থায়ী না, আমার খালার আপনার গাড়ি ওটা চালাচ্ছি। মানে একটু যদি বলতেন যে আসলে আপনি যেহেতু ভোটার না, কিভাবে কোনটা আওতায় আসছেন? না না, এটা আমার খালার গাড়ি, আপনার তার গাড়ি আপনার জমা দিয়েছে। কাগজ কে জমা দিয়েছে?
তিনি জমা দিয়েছে, সামনে আছেন তিনি। তাহলে আপনি ওনার গাড়ি ভাড়া ভাড়ায় হ্যাঁ, ভাড়া চালাই। আমি একটু কথা বলবো। ভাই, কোথা থেকে এসেছেন এবং এই যে পৌরসভার যে ব্যবস্থা, এটা আপনাদের কাছে কেমন মনে হয়? এখন ভালোই মনে হচ্ছে, বাট আপনার এটা করা ভালো। এতে পৌরসভার কতটি গাড়ি মানে চালান যায়, এটা মানে বাইরের গাড়ি না আসাই মনে হয় ভালো হয়। এতে যানজট হয় শহরে, এতটুকু পর্যন্তই। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে আগত যে রিক্সাগুলোর ড্রাইভার রয়েছে, এখানে আমরা যে মেসেজটি পাচ্ছি, কেউ ভাড়ায় চালিত, তার মালিকের যে কাগজপত্র দিয়ে কিন্তু এখানে কোডিংয়ের যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। আমি একটু যদি যিনি কোড করছে তার সাথে যদি কথা বলতে চাই যে আসলে তিনি কিভাবে এই কাজগুলো করছে, একটু যদি জানাতেন আপনি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আপনাদের এই কার্যক্রম সম্পর্কে একটু যদি বলতেন। এটা মানে পৌরসভা ব্যাটারি চালিত রিক্সাগুলো নাম্বারিং করা হচ্ছে। নাম্বারটা 2 ভাগে ভাগ করা হয়েছে, মানে লাল কালার, সবুজ কালার। আজকে সবুজ কালার কার্যক্রম চলছে। সর্বশেষ নাম্বার হয়েছে এখন 2232 নাম্বার চলমান। এটা চলবে 1 নম্বর ওয়ার্ড থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত। আজকে 8 নম্বর ওয়ার্ড চলমান চলছে। ধন্যবাদ। আমি আপনাদের যদি একটু দেখাতে চাই যে যেখানে কাগজপত্র জমা নিচ্ছে সেই জায়গাতে যে এখানে যে পৌরসভার কর্তৃপক্ষ রয়েছে। ভাই, একটু যদি কথা বলি, আপনি কই থেকে আসছেন? কই থেকে আসছেন? জামিলনগর। জামিলনগর। তো আমি যদি একটু কথা বলি, আপনাদের আজকের যে কার্যক্রম একটু যদি জানাতেন যে কতগুলো কাজ হয়েছে। সব বলেন একটু, বলো, ওরে ধরা লাগবে না। মোট 2200টা কাজ হচ্ছে, আরো হবে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ যে বগুড়ার যে যানজট নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষ যে রং ভিত্তিক যে কোডিং যে সিস্টেম, সেই কোডিংয়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে চলমান রয়েছে এবং এটা কিন্তু চলবে মাসব্যাপী। এরপরে কিন্তু পৌর কর্তৃপক্ষ কোডিং শেষ হওয়ার পরে তারা তাদের এই পদক্ষেপ নেবে বলে তারা কিন্তু জানিয়েছে। দর্শক, ফক্সটার নিউজের পক্ষ থেকে আমি জুয়েল হাসান, বগুড়ার রং ভিত্তিক যে রিক্সার কোডিং বিষয়ে যে আপডেট, এটি ছিল আমার কাছে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।